আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা আছেন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মিডিয়ার ভাই বোন সকল যারা আছেন, আমার প্রবাসর বন্ধু বান্ধব যে বা যারা আছেন, আজকে আপনারা জানেন আমার বার্থডে আসিল। তো আজকে 15 মে অনেকে আমার ফেসবুকে পোস্ট করছেন। আজকে লাইভ হওয়ার কারণটাও হইল গিয়ে যে আপনারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার লাগিয়েও আপনারা সামনে আইছি। আর আপনারা কোন অবস্থায় আছেন, আমি কোন অবস্থায় আছি, আপনারা জানাইবার লাগিয়া। যাই হোক, জানি না আশা করি আপনারা সবও ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনারা অনেকেই জানেন আমি বর্তমানে দেশের বাইরে মালদ্বীপ আছি। আমি যদি দেশও থাকতাম হয়তো আপনারা লইয়া আজকে খাওয়া দাওয়া হইল নে, পারছি না। তো আইরাম, দেশও আইরাম, আগামী 4 দিন আইব। তানবীর ভাই 16 তারিখ আজকে 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 16 তারিখ, যে আজকে 16 তারিখ ভাই, আজকে 16 তারিখ, আজকে তো 15 তারিখ। আপনি ভুল দিলে ভাই, আজকে তো 15 তারিখ। আমি তো কই সবে এক কথা হয় না, আপনার দিকে আর কথা লিখেছেন। যাই হোক, আজকে 15 তারিখ। তো বিশেষ করে আসলে যারা পোস্ট করছেন আমার এই বার্থডে সেলিব্রেশন লইয়া, আমি আপনারা কাছে চিরকৃতজ্ঞ। আপনারা যে আমার মনে রাখছেন, ঘুম থেকে উঠিয়া দেখি আপনারা একেবারে ফেসবুক করে লিখছেন। তো তাকে বোঝা যায় যে আপনারা আমার আসলে কতটুকু মনে রাখেন, কতটুকু ভালোবাসেন। ভালোবাসা অবিরাম থাকতো। আমি তো আপনারারও মানুষ। অনেক সময় ইচ্ছাকৃতভাবে অনেক ভিডিও আমরা করি, শুটিংও করি, শুটিং ছাড়াও করিয়া দেই। তো কেউ কেউ মনে করেন যে একবারে দেখাইলেই না। আর আমরা মনে করি যে আমরা দর্শক যে বা যারা আছেন, আমরা তারার ফ্যামিলির মানুষ। তো সে কিতা কইল, সে কিতা দেখলো, এটা আসলে আমরা দেখার বিষয় নাই। আমরা দেখার বিষয় হইল কি আমরা দর্শকরে আমরা কতটুকু খুশি রাখতাম পারছি, অত হইল কি আমরার ইচ্ছা, আমরার মনের টান, যে আমরা দর্শক যদি আমরা লগে থাকে, নিন্দুক আমরা ঘরে থাকিয়া কিচ্ছু করার নাই। যাই হোক, আপনারা সবসময় আমরা লগে আসুন, এর লাগে আমরা শিল্পীরা অকল বাঁচিয়ে আছি। দর্শকবিহীন শিল্পীর কোনো দাম নাই, আমি প্রায় সময় কই। আমরা দর্শক কখন আমরা লগে আসুন বিদায় সিলেটের সংস্কৃতি এখনো আপনার মাধ্যমে, আমরার মাধ্যমে বাঁচিয়ে আছে। আমরা নাটক বানাইতে গিয়া অনেকের মনের লগে মতো মিল নাও থাকতে পারে, কিন্তু আমরা সবরই একটা ইচ্ছা যে আমার দর্শকরা আমরা খুশি রাখার লাগে ভালো একটা নাটক বানাই। ইচ্ছা তাকে বালা বানাই, অনেক সময় আমরা বালা বানাইতামও পারি না। যেগুলা বালা বানাই আপনারা উৎসাহ পাইয়া বানাই, যেগুলা বাদ বানাই এটা আসলে দায়বার আমরা উপরে। অনেক সময় কথাবার্তার মাঝেও দেখা যায় আমরা দর্শক কষ্ট পাইলেন, এটা কমপ্লিটলি দায়বার আমরা নিতে রাজি। যাই হোক, আমার আইনুল মামা আইসুন, আমরা বিশেষ করি। তো ওই লোকে মেন বিষয় তারেক মিয়া জনি ভাই, গীতিকার সাহেব, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এরপরে লাগছেন আব্দুল সুবান ভাই, ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এরপরে হইল গিয়ে আমার নানা ভাই রহিম ভাই আছেন।
ধন্যবাদ ভাই লগে থাকার লাগিয়া। আমিও বর্তমানে বাড়িত নাই আর কি, একটু দূর হয়ে আইছি, একটু দূর হয়ে আইছি। তো মালদ্বীপ আছি আর কি। আইমু আগামী পরশু দিন আইমু আমরা। আমরা খুব কম সময় করে লাগি বাড়াইছি, আর কম সময় থাকায় বারণি হয়েছে, নাইলে লং টাইম বারণি হয় না। আপনি বুঝবেন না নি, সবেও বিভিন্ন দেশ মারল, আমি বারোই না, আমার বারণই পড়ে না। ও কারণে কারণ কয়েকটা চ্যানেল আমার আছো, বিশেষ করে তারা কাজ করিয়া দেই, আমার নিজস্ব চ্যানেলগুলো আছে। আর বাইরা তারা তো কাজ হইতো না। তো যেহেতু আমার প্রাণপ্রিয় দর্শক হল আমার লোকে তখন যতদিন থাকবো ততদিন আমি আসলে কাজ করিয়াও যাইনি। গুরানির প্রচুর সময় বাকি আছে, প্রচুর সময় বাকি আছে, তো ঘুরাইতাম পারবো। এক নম্বর হলে এখন কাজের সময়। বিশেষ করে আমার নোবেল ভাই আমার লাইভে ঢুকছেন, দেখি আর ধন্যবাদ ভাই, ভাইও আমরা লগে আসুন। আমরা যে ট্রাভেল বিউর মাধ্যমে আইছি, বিশেষ করে যদি আমরা বাংলাদেশ সিলেট থেকে কেউ ইলা আইতা চাই, তারা লগে যোগাযোগ করবা। নোবেল ভাই সাংবাদিক মানুষ, যথেষ্ট একজন ভালো মানুষ, পরিচয় করে দিছেন আমরা নুরুল এবং আকরামে আমারে। টাইমে 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 আমরা 16 জন আইছি, 16 জনের একটা গ্রুপের মাঝে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করিয়া দিছে। এখন পর্যন্ত যত জাতর সুবিধা অসুবিধা আছে সবগুলা কিন্তু তারা কররা, মেনটেন কররা। আমরা কোনটা জিকানি তো আইরা না, কোনো কোনটা জিকানির দরকার পড়লে তারাই কিন্তু উত্তর দিলে ইরা। কারণ বিদেশ বাড়ি তো সব কথা বুঝিও না, আর মালে ভাষা হইল আর খান এগুলো না বাংলা, বাংলা না ইংলিশ। ও আমরা আর কি যে আমরা সিলেটি ভাষা জেলা, আমরা গৌরব করি লইয়া হিসাবে তারার একটা ভাষা, নিজস্ব ভাষা আছে। যাই হোক, আপনারা যদি খেওয়াইতে হয় ট্রাভেল বিউর মাধ্যমে আপনারা যোগাযোগ করেন যান, তারা খুব ভালো মানুষ। আপনার যে কাগজপত্রগুলা আছে কিন্তু আছে, যেগুলা নাই এগুলা তারা নিজে সংগ্রহ করিয়া দেন। এবং আমরা রুমও বই হিসাব করি দেখছি যে আমরা যদি একলা আইতাম এর চাইতে অনেক পয়সা গেল অনেক। এখন দেখা যায় আমরা চিন্তা করলাম যে তারা তারা কি লাভে করলাতে, এই ধরনের মানুষ হইল এরা। তারা কত হইল কি যে লগে তাকিয়া জুড়ি জাকির হোসেন ভাই, জুড়ি থেকে গণমাধ্যম টিভির সংবাদ সম্পাদক। জি জাকির হোসেন ভাই, থ্যাংক ইউ। জুড়িতে আমি গেছিলাম 2 বার আমার জীবনে। মামুন ভাই একবার নিছিলা, আরও কিছুদিন আগে আমার মেম্বার সাহেব নিছিলা, সাব্বির মেম্বার ভাইয়ে। জুড়ির মানুষও যথেষ্ট শান্ত, এখন মাতি আপনার আর এলাকার মাত। এই জুড়িতে গেছিলাম, খুব অল্প সময়ে একটা প্রোগ্রাম করিয়া আইতাম পারছি। ওটাই ভাই অনেক সুন্দর লাগে সত্যি। জি ভাইজান, আসলে একজন ভালো মানুষ। অনেক কষ্ট হইল না যদি এই ধরনের আমরা লোকে না থাকতা, নোবেল ভাইয়ের মতো মানুষ আমরা লোকে না থাকতা, অনেক কষ্ট হইল। অনেক অনেক প্রতি উত্তরগুলা তাই নিজে দিলেন, কোনানো খাইতাম না খাইতাম। আর একটা মজার বিষয় হইল গিয়া, এখানে আসলামর হোটেল এটা আছে, আমরা সিলেটের ফার্স্ট বাই লাখান ও বাঙালি সকল যাইন এবং খুব ফ্রেশ, টাইম বাই টাইম যেতে হইব। কামাল উদ্দিন রাসেল ভাই, ধন্যবাদ ভাই। আমরা বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কামাল উদ্দিন রাসেল ভাই, যারা সবসময় আমরা খেয়াল নজর রাখুন, সুবিধা অসুবিধা হইয়ালেও আমরা সবসময় আগে থাকুন যে আমরা আমরা শিল্পী হলের যেন কোনো অসুবিধা না হয়। এই ধরনের একজন অভিভাবক হইলাম আমরা কামাল উদ্দিন রাসেল ভাই, আমরা সিলেটর। তো যাই হোক, আপনারা আমরা লাগে দোয়া করবা। তো ওই যে ট্রাভেল বিউর মাত যেটা মাতলাম আমরা, বিগত সামনে দিয়ে আরো চিন্তা করলাম 2-1টা দেশে যদি যাওয়া পড়ে, যাওয়ার দরকার আসলে। প্রতিটা মানুষেরও তার সাধ্য অনুযায়ী দুনিয়ায় থাকলাম, দুনিয়া দেখলাম না, এটা তো হয় না।
সাধ্য অনুযায়ী অন্তত পক্ষে ঘুরতা, দেশ দেখতা। তো আমিও চিন্তা করছি যে আরো দুই একটা দেশও যাইমু, গেলে আমি ট্রাভেল বির মাধ্যমে যাইমু। বালা মানুষের আমার আমার উপকার করিয়া দিছেন, আমি তার উপকার। আমার বড় ভাই আহমদ আলী মেম্বার সাহেব তাই অসুস্থ, আজকে তান্ডে বাড়িতে নিছুন, আপনারা আমার ভাই লাগি দোয়া করবা। আমি অসুস্থ অবস্থায় তুই আইছি, কারণ আমার আগর টিকিট কাটা আছিল, যার কারণে আমি আর থাকতাম পারছি না। গতকালকে আমার বাইরে বাড়িতে নিছুন, আপনারা একটু দোয়া করবা। যাই হোক, আপনারা অনেকজন আমার লগে আসুন। তো যে কথা কইতাম আসলাম, আমরা আজকের বিষয়টা লইয়া, আমরা সিলেটর অনেক মানুষ আমরা নাটক করি শুধু আপনারার লাগি। আমরা অনেক ভুল ত্রুটি থাকে নাটকের মাধ্যমে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখিয়া ইরা দেখবা। আফজাল ভাই ধন্যবাদ আমরা লগে থাকার লাগি। আমরা আরো বড় ভাই নাট্যালোক আম্বরখানা সম্মিলিত নাট্য পরিষদের অন্তর্ভুক্ত নাট্যালোকের আফজাল ভাই, সবে চিনেন, পরিচিত একজন মানুষ, বিজি হলো, প্রচুর কাজ করলাম। মিস করি ভাই আপনারা তুই আইছি, আইরাম পরশু দিন পাইলিবা। শীতের কথা কিচ্ছু জি ভাই। আর বিশেষ করে মুহিবুর রহমান ভাই, জি ভাই। শাহেদ মুশারফ উর্ফে কোটাই মিয়া, শরীফ ভাই। আচ্ছা, নাম্বার আমি দিমু ভাই, পরে দিমুনে, লাইভর পরে দিমুনে নাম্বার। বাবুল সুলেমান সরকার ভাইজান, কি তাহলে বানানি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ জন্মদিন জি ভাই, শুভ জন্মদিন, ধন্যবাদ মনে রাখার লাগি। ভালোবাসার ফুল দিতে নেই, গানে মিলে প্রাণের সন্ধ্যা। জি বেলাল ভাই, আমি বর্তমানে আছি মালদ্বীপ, মালদ্বীপ আছি, আম্বরখানা থাকি দেখ জি ভাই, থ্যাংক ইউ দেখার লাগে। কবির কবির আহমদ ভাই, কিতা করা বানানি? জি আলহামদুলিল্লাহ। শেখ মেরাজ ভাই, জি ভাই শুভ জন্মদিন, সুইডেন থেকে, সুইডেন থেকে দেখা নাই নি ভাই, থ্যাংক ইউ। এরপরে আমার শামসুজ্জামান তালুকদার ভাই, ধন্যবাদ আপনারা লোকে থাকার লাগি। মালদ্বীপ যাইতে কত টাকা লাগে খরচ হয়, মেসেঞ্জারও জানাই মনে ভাই, জানাই মনে আপনারা সরাসরি নোবেল ভাই লোকে যোগাযোগ করতে পারবা। পরবর্তী দেশ মানে মালদ্বীপ থাকি পরবর্তী দেশে কোনানো যাইমু, থাইল্যান্ড যাওয়ার ইচ্ছা আছে, দুবাই যাওয়ার ইচ্ছা আছে, আর লন্ডনের হাত চলের, বিশেষ করে আমার লন্ডনের যারা আছেন তারা ভালো করে জানরা, হয়তোবা জুন জুলাইত আমার খুব ইচ্ছা, যদি আল্লাহ কিসমত রাখেন আর আপনারা ভালোবাসা থাকে। সপ্তাহ সপ্তাহ বাদ হয়েছে কি, একটা শিল্পীর চাহিদা থাকতে হইব। আমরা অনেক এলাকার যাই, যখন আপনারা চাহিদা দেখান তখনই আমরা কমিটি নিতে বাধ্য হয়। তো আপনারা ভালোবাসা যদি থাকে, চাহিদা থাকে, তো অবশ্যই যাইমু। তো মিডিল ইস্ট সাইডে আমি চিন্তা করলাম যে যাইমু, বিশেষ করে দুবাই যাওয়ার খুব ইচ্ছা, দুবাই যাওয়ার ইচ্ছা, এবং খুব কম সময়কার ভিতরে দুবাই যাইমু। দুবাইয়ের যে বা যারা আসেন আপনারা ভাই বাইন গেলে একটু দেখা করবা। আমি আসলে যাইমু আপনারা লোকে দেখা করা লাগে আমি জানি, বিশেষ করে আমার সিলেটর এবং বাঙালি দুবাই প্রচুর আছে, দুবাইতে আবার চেষ্টা করবো আমি। যাই হোক, আর পরবর্তীতে লন্ডন চিন্তা করবো।
জালাল ভাই, দোয়া করি আপনার জন্য। ওই জালাল ভাই দোয়া করিও, আই যাব আমি। এরপরে হইল গিয়া জি নানা ভাই, রাজু তাকে দিছ না নি, কামাল নানা রে নেও। কামাল ভাই রাবিন তামনি, কামাল ভাই লইয়া আপনারা আইতা না না, কামাল ভাই লইয়া আপনারা উকা, আপনারা বন্ধু বান্ধব হলে লইয়া আইতা। থাইল্যান্ড সিঙ্গাপুর এটা তো আপনারা বন্ধু বন্ধু বান্ধব মিলিয়া দিতা আপনারা, বুঝছেন? সালাম দক্ষিণ সুরমা খালের মুখ বাজার থেকে ভাই, ধন্যবাদ আমার এলাকার ভাই, ফাইলিছি আমার এলাকার ভাই খালমুখ থেকে কইরা। ভাই আগামী দক্ষিণ সুরমা উপজেলার নির্বাচন করমু, আপনারা লগে থাকতা, আপনারা রে পাইতাম। আমি খালি একটা জিনিসের বার চাইলাম, যদি আমার দক্ষিণ সুরমা এলাকার 8টা ইউনিয়ন, 6টা ওয়ার্ড আছে, 6টা ওয়ার্ড বলতে সিটি কর্পোরেশনের 6টা ওয়ার্ড আর 8টা ইউনিয়ন আছে। আমি আমার সাধারণ যারা লোকে যারার মাধ্যমে আমি কাজ করি বা আমার সাধারণ জনগণের যদি আমারে ভালোবাসার পাশাপাশি যদি আমারে হুকুম করেনতে আমি আলহামদুলিল্লাহ খাড়াই যাই। তো মোটামুটি খাড়ানি এটা চিন্তাধারা তো আছি, বা যারে যেন পাইরাম। সিলেটের দক্ষিণ সুরমা সাংবাদিক আবুল বশর ভাই সাথে কথা হয়েছে। জি ভাই যান, জাকির ভাই ঠিক আছে। বশর ভাই তো আপনারও মানুষ। তো বিশেষ করে ফাইলাম যেহেতু আপনারা রে আমার দক্ষিণ সুরমা উপজেলা প্রতিটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করবো। আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনস্থ করছি যে আমি নির্বাচন করবো। মানুষের ভালোবাসা যদি পাই, আমার বিশ্বাস, কারণ বড় বড় যে দলগুলো আছে দক্ষিণ সুরমা উপজেলার ভিতরে, যে নেতাকর্মী সকল আছেন, বিশেষ করে আমার আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি বা অন্য অন্য দলের খেলাফত মজলিস, এই দলের বড় বড় নেতা যারা আছেন, যারা লিড কররা, প্রতিজন ভাইয়ের স্নেহর মানুষ। আমি আমারে যথেষ্ট ভালোবাসেন। এই কারণ ও ভালোবাসাটাও কিন্তু আমার একটা দরকার আমি মনে করি, কারণ আমি জানি আমি নির্বাচনও খাড়াইলে আমার ক্ষতি কেউ করতো না। যদিও লাভ না করতে পারেন তাহলে আমার ক্ষতি কেউ করতো না, আমার এই বিশ্বাস। কারণ আমার প্রতিটা মানুষ আমারে মায়া করেন, আমি মায়ার মাঝে থাকতাম চাই, ও একটা আশা আমার আছে। এর লাগেও আমি চিন্তা করলাম যে অন্য কেউ ক্ষতি হইলে আমি শাহেদ মুশারফ ফটাইমি আর ক্ষতি হওয়ার কথা নাই, কারণ আমি তো সবর মায়ার মানুষ। এই হিসাবে চিন্তা করছি যে নির্বাচনটা করবো, যদি আপনারা সব লোকে তখন, বিশেষ করে আমার দক্ষিণ সুরমার মানুষ। বেলাল সেলা দক্ষিণ সুরমা থেকে সাপোর্ট করলাম, ধন্যবাদ বেলাল ভাই। এরপরে ইনো খালি করে বুঝে মারতাম না তো, অবশ্যই আপনারা লোকে দেখা করা যাইব। বিভিন্ন ইউনিয়নও, আমার প্রতিটা ইউনিয়নে মিটিং করিয়া আমি ইয়ে করব। মাহবুব ভাই, শুভ জন্মদিন ভাই। আপনি মনে রাখছেন আমারে, মাহবুব ভাই লাগে আমরা দক্ষিণ সুরমা উপজেলার বর্তমান রানিং ভাইস চেয়ারম্যান, একজন ভালো মানুষ। মাহবুব ভাইরে আমি ফাঁস করার বাদে আমি দেখছি যে প্রতিটা এলাকা অন্তত পক্ষে শুক্রবার আনলে কোনো না কোনো একটা মসজিদের বাইরে দেখা যায় নামাজ পড়লা, মানুষের এলাকার মানুষের খবর অন্তর লইরা। দোয়া করি ভাই আল্লাহ আপনার মতো নেতারে দীর্ঘদিন বাঁচাইয়া রাখুকা। মামা আমার সালে মামা আমার ছাত্র দলের একজন নিবেদিত প্রাণ, সালে মামা আমার এলাকার, তারা কিন্তু আমার এমনি চেয়ারম্যান ডাকেন। সালে মামা লাইভ হওয়া লাগে, আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আপনারা বিজি মানুষ, তারপরেও যে আমার কেন আমার লগে আসেন। আমার বাবুল ইনু সরকার ভাই বন্ধু মানুষ, আমি যখন
জুড়িতে একটা প্রোগ্রামও গেছিলাম, বেচারা গিয়া আমার লগে দেখা করি আইসেন। একজন বড় শিল্পী, একজন শিল্পীর খান্দাত গেছেন, আসলে কৃতজ্ঞ বাইর গেছে। অনেকের কমেন্টগুলা পড়তাম পারে না, খুব দ্রুত যায় আর কি, আপনারা কেউ মাইন্ড করবা না, যেটা পারি দৌড়াব আর কি। দিলারা বেগম, দিলারা বেগম, শুভকামনা রইল মামা। ধন্যবাদ মামা, ধন্যবাদ। আপনারা মতো মানুষের দরকার বা। এরপরে আরোটা প্লাস পয়েন্ট আছে কিতা জানেন, বিশেষ করে আমার বৃহত্তর সিলেট, বৃহত্তর সিলেট থেকে আমি যদি নির্বাচনও খাড়াই, আমার সিলেট হোকা আর লন্ডন আমেরিকা থাকি না হইলেও দক্ষিণ সুরমা উপজেলার বাইরে থাকি 10,000 ফোন আমার বুটার লোক গেছে আইব যে হঠাই বাইরে বুট দিলে, হঠাই বাইরে বুট দিলে। আর কিন্তু হোক না আমার তো ধরা গিয়া উপজেলাত পাইবা। তো এই যে একটা প্রচারণা থাকবো, সকলটাই মিলাইয়া আমি দেখছি বা আমরা চিন্তা করছি যে খারাপ হইতো না, হয়তো বা খারাপ হইতো না। কারণ লন্ডন আমার বন্ধু শামীম আইসুন, আলম দুবাই থাকি। আলম হইল গিয়ে আমার একান্ত একজন মানুষ। তুমি ভালো আছো নি আলম? আলম হইল আমার একান্ত একজন মানুষ, যারে ছাড়া আমি 1 মিনিটও চলতাম পারতাম না। কিন্তু বাক্কা দিনের হয়তো ফ্যামিলির তাগিতে, রুজি রোজগারের তাগিতে বর্তমানে ডুবাইতে আছেন, তার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। আমরা বিয়ানীবাজারের সাবেক পৌরসভার চেয়ারম্যান জনাব আব্দুল শুকুর ভাই, যে মানুষটার কারণে আমি গাড়ির মালিক হয়েছিলাম, বলতাম পারি না এই মানুষগুলারে। তাই নো কইসলা তুমি গাড়ি লোভ, আমি তো আছি। আরেকজন মানুষ আমার দক্ষিণ সুরমার খেলাফত মজলিসর দিলওয়ার ভাই, এই মানুষগুলারে বলার মতো নাই। দুর্দিনও যারা সবসময় খান্দাত আসলা, বিশেষ করে শুভ জন্মদিন চেয়ারম্যান তেরা ভাই, আপনিও চেয়ারম্যান কইরা নাই নি। আপনারা কথা যেন আল্লাহ কবুল করেন। আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর সম্মানিত সিনিয়র সহসভাপতি, আপনারা প্রাণপ্রিয় অভিনেতা থেরা মিয়া, বিশেষ করে গিট্টু মিয়া, আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর সম্মানিত সহসাধারণ সম্পাদক তাইনু আইসন, আফজল হোসেন ভাই দক্ষিণ সুরমার পাশে। জিও ভাই, আপনারা যদি একটু সাপোর্ট করেন তে বুক পড়া আশা আছে চেয়ারম্যান হইমু। আপনারা যদি একটু সাপোর্ট করেন, আর আমি যে সময় খাড়াইমু, আমি কইলাম না নিজে অন্তত ওকে না হইলে 10,000 ফোন আমার বুটার অখলোর গেছে। এই ফোনগুলো হইল কি মায়ার ফোন, যেগুলা লন্ডন থাকি ফোন করবা, আমেরিকা থাকি ফোন করবা, দুবাই থাকি ফোন করবা। বিশেষ করে আমার বৃহত্তর সিলেটর দক্ষিণ সুরমার বাইরে যারা আছেন, এরা ফোন করিয়া অন্তত ওকে কইবার আমরা কোটাই বাইরে দিলাম। এই যে একটা ভালোবাসা, তো আমি চাইলাম যে ভালোবাসা দিয়া 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 আপনারা খান্দা আরও বৃতাম চাইলাম। কারণ জানি না নাটক আর কতদিন করবো বা করলাম, তবে পাশাপাশি নাটক চালাই গেছি। এই যে চেয়ারম্যান যদি আপনারা আমার বানাইলেন, আমি ছাড়িয়ে দিতাম না। কারণ অগুতা কিন্তু পরিচিত, অগুতা কিন্তু আমি আপনার মাঝে আইছি। ইয়াল্লা আজকে চেয়ারম্যান হইয়া সবে দিরা কিতা বুঝলাম না। খালি আপনারা কথাটা যেন আল্লাহ কবুল করেন ভাই, যেন আর কিচ্ছু নাই। চেহারায় হাসি থাকলে জিও জিও, বেচার করিয়া কিতা করতা, চেহারার মাঝে হাসি থাকলে ভালো লাগে। বেচার করিয়া তো কিচ্ছু করার নাই ভাই, আসতাম হইব, আমরা খানদানও আসতাম পারি। তেরা ভাইকে শুভেচ্ছা। যে তেরা ভাই, আমরা বিয়ানীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল শুকুর ভাই আপনারা শুভেচ্ছা জানাইছেন। আব্দুল শুকুর ভাইয়ের শুভেচ্ছা জানাইছেন। আমরা সৌদি আরবের একজন ভাই, আমি আরবি লেখাটা বুঝলাম না বলটা। আগামী দিনে আপনার শুভকামনা রইল দুঃখের সময়। জি ভাই যান। চেয়ারম্যান হইলে পয়লা কে করবা? পয়লা যেটা ভাই ওটা করবো, ওই জন্যে চেয়ারম্যান হইলে অবশ্যই তো একটা কাটাম থাকবো, কাটামোর ভিতরে থেকে কাজ করতে হইব। চেয়ারম্যান
খাটের শামীম ইলেকশন চেয়ারম্যান সাহেব দিন কিলা খাটের দিন কিলা কাটতাম তোমরা তোমার দানটা ফালাই আইলাম রে বা ওই ভাই দ্রুত ভাই মু বলতে আগামী পরশু দিন আইরাম আমার সাধারণ সম্পাদক তন্ময় ভাই আপনারা আর কিট্টু মিয়া জি আইলাম ভাই লেট হইতো নাই কারণ আমারও ও যে 2-3 দিন গেছে আমার জান বাড়িয়ে আর কি কারণ এলা তো বারণই হয় না প্রবাসে আসি গাড়ি চালাই ডিউটি শেষ করে রুমে এসে পরে আপনার নাটক দেখি জি ভাই জানি জানি আপনারা প্রবাসও যেবা যারা আসেন আস্তা দিন কাজ করিয়াই আমরা নাটক দেখুন আপনারা লাগি তো আমরা বানাই ভাই চেষ্টা করি বালা কিছু দেই অন্তত পক্ষে আপনারা ক্লান্তি যেন দূর হয় ওই হিসাবে চেষ্টা করি আমরা সবসময় চেষ্টা করিয়া যাইরাম এবং যাইমু বাকি দিন এই যদি আমি নির্বাচন করার পরেও নির্বাচিত নাই তো এখনও তো নাই বা যখন যদি আল্লাহ নির্বাচিত করে তারপরে নাটক পাশাপাশি নাটক চালাইয়া যাইমু যখনই বন পাইমু বিশেষ করে শনিবার শনিবার শুক্রবার তো শুক্রবারে কাজ করি না তখনও করতাম না অন্তত ওকে শনিবার তো ভাইমু আপনারা লাগি শনিবারটা রাখবো ইনশাআল্লাহ চেয়ারম্যান পদবি দান করবো আল্লাহ আমার তেরা ভাই ইলেকশন ইনশাআল্লাহ চেয়ারম্যানই পদবি দান করবো আল্লাহ যে বিশেষ করে আমরা শিল্পী যারা আছি সব আপনারা কাছে যাইব আমারে অনেকে কইছেন যে আপনি কাড়াইলে আপনার লগে আমরা যাইমু মাতমু বা অনেকে এখনও কইছেন যে বারোইতা নেই এখন আসলে সময় আইছে না বিশেষ করে আমার দক্ষিণ সীমা এলাকার মানুষের কইলাম মুশারফ ভাই ফ্রান্স থেকে জয়নাল আমার নতুন প্রডিউসার জয়নাল আবেদিন ফ্রান্স থাকিয়া জয়নাল আবেদিন ভাই তার একটা অনুষ্ঠানও আমি গেছিলাম যথেষ্ট সম্মান পাইয়াছি যথেষ্ট মায়া পাইছি তাই নিয়ে যাইবার আগে তারেক চৌধুরী আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর সম্মানিত সাংস্কৃতিক ও ক্রীড়া সহ সম্পাদক তারেক চৌধুরী ভাই চেয়ারম্যান নাম লাগিয়ে গেছে মামা আমার আর মামা কইরা চেয়ারম্যান নাম লাগিয়ে গেছে মামা আপনারা কথাটা আল্লাহ কবুল করতা আমিও বুক পরে আশা লইয়া বইছি আল্লাহ আমার আশা ফুরাইতা আমি দক্ষিণ সুরমার প্রতিটা মানুষের কাছে যাইমু গিয়া কইমু যে অন্তত পক্ষে আমারে যেন তারা খালি ফিরাইয়া দিন না আমি তো তারার মানুষ কারণ দিছেন তো সবরেও তো দিছেন সবরও আশা ফুটছে আমিও যখন আশা করছি দেখিলে কেন আমার একবার দিয়া আমি কেন কইমু গিয়া সবর গেছে আশা করি আমার বিমুখ করতা নাই কারণ অনেকে তো আমার চিনুন পার্সোনালি যদিও আমার সরাসরি দেখছই না আমি চেষ্টা করবো সবার কাছে সরাসরি যাওয়ার লাগিয়া গিয়া দেখা করার লাগিয়া অন্তত ওকে বা দক্ষিণ সুরমার মানুষের তো কইতে পারবা যে যদি আমার চেয়ারম্যান বানাই আমরা চেয়ারম্যান খটাই মিয়া কইলে তো ওয়ার্ল্ডের সব মানুষ আমারে বিশেষ করে আমার বাঙালি হলে চিনবা চিনার কথা কারণ আমি জানি মালদ্বীপ সুন্দর দেশ মালদ্বীপের সকলের শুভেচ্ছা যারা লাইভে আছেন দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জনাব আব্দুল শুকুর ভাই মালদ্বীপে যারা আছেন সকলের শুভেচ্ছা জানাইছেন যারা আমার লাইভ দেখরা তারারও শুভেচ্ছা জানাইছেন বিশেষ করে আমার লাগে দোয়া করবো আমি আগামী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনও চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে খাড়া আছি আর কি যদি সময় মতো আমি খাড়াই সুস্থ জনপ্রিয়তা পেয়ে খুব সহজে না ভাই নির্বাচন মানেই রাজনীতি নাই আপনি কইলা সস্তা জনপ্রিয়তা একবার আমার জায়গাতে ইয়া দেখো গে ভাই ওটাও কষ্টের একটা জায়গা ভাই আপনি যে জনে লেখছেন ঠিক আছে হয়তো আপনার মনের কোনো কূপ থাকতে পারে সস্তা নাই আর ওটাও কষ্ট করিয়া কাজ করা লাগে সব জিনিসের কষ্ট আছে বুঝছেন আর এরা যে আপনি লেখছেন যে রাজনীতিতে ফাল দিলাম না আমি কোনো দলটাকে আইতাম না আমি স্বতন্ত্রতাকে আইম কারণ সব দলেরও প্রার্থী আছেন আমি একজন শিল্পী মানুষ আমি সাধারণ মানুষের ভালোবাসা লইয়াও আমি সামনে আগাইতাম চাইলাম আর নির্বাচন মানেই যে রাজনীতি এমন কোনো কথা নাই আবিদুল ইসলামে কইরা দিলে ডাকের ইনশাল্লাহ চেয়ারম্যান হইবা যে ভাই আপনার দিলখান যেমন কোরআনোর মতো থাকে মানুষ কয় না দিল নাই কোরআন আপনার দিলে যখন খবর জাকির হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী জয় ভাই চেয়ারম্যান পদপ্রার্থী যাই হোক
আপনারা যেভাবে আমার বিগত দিন আমার লগে আসলা, আগামীতেও আমার লগে থাকবা, দোয়া করে সফল হন। জি ভাইজান, আপনারা দোয়া থাকতো এবং সহযোগিতা চাইব, সময় মতো সহযোগিতা চাইব সবরও। অন্তত পক্ষে যদিও দূরই থাকবা, অন্তত পক্ষে পরিচিত যে বা যারা আছেন এরা হইয়া দিবা যে আমরা হটাই বাইরে ফাটাইলাম, ফিরাইয়া দেন না যেন। ওই যে ফিরাইয়া দেন না যেন, বিশেষ করে আমি জানি আমার দক্ষিণ সুরমার প্রতিটা মানুষ নরম দিলর মানুষ হিসাবে, যারাও কথা দিবা আশা করি কথা জড়িত না। জি ভাই, নাটকও আইসি বেস্ট এবং চেয়ারম্যান হইয়া যেন জনসেবা করেন হটাই ভাই। জি ভাই, আসলে সপ্তাহ বাদ হয়েছে একটা চেয়ারও বোয়ার পরে আপনি দেখতে হইবে চেয়ারটা আপনার নাই। সেই যদি আপনার নিয়ে যেমন উপজেলা আপনি বইলই তো মানুষের কাজও লাগে, আপনি বইতে হইব, আপনি দেখতে হইব আপনার যদি মানুষের কল্যাণ হন। ও আমার আসলে ও উদ্দেশ্য যে মানুষের অন্ততকে সেবা করার সুযোগ পাইব। আর আমরা তো আসলে এমন একটা জায়গা থেকে উঠে আইছি, আপনারা জানেন দারিদ্রতা কি জিনিস, আমার সঙ্গী জোর তুফান কি জিনিস, এটা আমার লোকে বাস করছে এক সময়। একবারে নিস্তাকি হওয়া একজন মানুষ, আপনারা কইতে পারেন যে ইখান ওখান কইরেন ন। আপনারা আমার বিগত ইন্টারভিউগুলা দেখুন যেন আমি কোনোদিনও কইছি না যে সোনার চামচ লইয়া দুনিয়াতে আইছি। আমরা স্ট্রাগল করিয়া আইছি, এখনো স্ট্রাগলও আছি। কিতা হইছে কয়েকজন মানুষে হয়তো আমার ভালো পায়, এর লাগি তা গাছের গুটো হয়ে গেছি নি আমি না। চাইরাম আমি আপনার আরও ভালোবাসাটা থাকতাম, আমার অতটুকু যথেষ্ট। ওই হিসাবে যদি আমি চাইলাম যে অন্তত দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন করিয়া যদি আমি কামিয়াবি হই, আমার দক্ষিণ সুরমা এলাকা লইয়া আমি কাজ করার ইচ্ছা। ফয়সল ভাই ইলেকশন আমি প্রথম সিলেটি নাটক দেখা শুরু করছি, ওটাই মিয়া তেরা মিয়ার নাটক দিয়া। ধন্যবাদ ভাই। দেখতা আমরা সিলেটের সংস্কৃতি দেখতা। আর একটা দুঃখ লাগে যে সময় যে অনেক সময় আমরা সিলেটের মানুষে দুই চারজন মানুষে তারা বই রইনু যে আমরা কিছু ছাড়তাম আর তারা ব্যাড কমেন্ট করতাম। ও ভাই আমরা থামি গেলে তো একটা জায়গায় থামি গেল, আমরা যদি থামি যাই বিভিন্ন সেক্টর লইয়া সব প্রতিটা মানুষ আছেন, রাজনীতি লইয়া আছেন। আজকে দেখো আমরা বিশেষ করে আমার সিলেটর আজকে মনে হয় হুমায়ুন রশিদ চৌধুরী সাহর কথা, আজকে মনে হয় এম সাইফুর রহমান সাহর কথা, আজকে মনে হয় ইলিয়াস আলী সাহর কথা, আজকে মনে হয় বাবু সুরঞ্জিত সেন গুপ্ত সাহর কথা। কারণ এরা এরা যখন নেতা আসলা তখন আসলে আমরা বুক ফুলাইয়া আরতাম। তো এর পরবর্তীতে তো আরো আইরা নেতাও হল আইরা। তো প্রতিটা সাবজেক্টও যদি আমরা সিলেটের মানুষ থাকে, আপনার ক্ষতিটা কোন জায়গা? আমরা হয়তো নাটক করাম, সংস্কৃতি লইয়া আছি, আপনার চকুত হয়তো বাদ লাগে, আপনি ওগুলো কাটাউকা দেখুকা কোন জায়গাত বাদ আছে। আউকা আমার লোকে দেখা করার সুযোগ আছে। আমার বাড়িতে গিয়া প্রতিদিন না হইলে 10 জন মানুষ দেখা করে। আমার অফিসও ইয়া বিকালে যখন আমরা বই আমরা আড্ডা মারি তখনও দেখা যায় 10-12 জন মানুষ। আপনিও আউকা, আপনারা যারা দুই চারজন মানুষ আমরা কমেন্ট করিয়া আসলে আমরা ছোটো করা, আমরা ছোটো করি আপনার আর কি লাভ? আপনার আর যদি লাভ হইতে কৌকা বলে ভাই লাভ। আপনার যদি আমার লোকে মতভেদ থাকে তাহলে আপনি আমার লোকে বউকা, এই সুযোগ আছে। আপনি রাইট না আমরা রাইট, এটা বুঝবা, বুঝিয়া যাওকা বা আমারে বুঝিয়া যাওকা। যাই হোক, এটা খুব খেয়াল রাখবা। আজকে সব জায়গা দেখা যায় যে আমরা বিশেষ করে পিছাই যাইলাম। আমরা সিনিয়র যারা এরা পালা পালা কাজ করিয়া গেছে বিভিন্ন সেক্টরও, যে সেক্টরও আছে, আজকে আমরা আগুইতাম পারলাম না। আমরা মাঝে বেশিরভাগ হিংসার একটা কাজ করে। এর লাগে হইল গিয়া যে আপনি দেখতেই ই ভাই আমার সিলেটেড আজকে বাংলাদেশ লিড করে বরিশালের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী হলে তারা গর্ব করে। আর আমরা সিলেট দেখে ওই আনলে ওই যে নাস্তিক হয়ে যায়, এই যা সেই যা। আমার গ্রিন বাংলা টিমর ইসমাইল ভাই লাইভ আসেন, বাইরে ধন্যবাদ জানাইলাম। এদিনও আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর ইফতার মাহফিল মুরাদ ভাই ফরে সব আইসুন। তো মুরাদ ভাই আসলা ডাকাত, আমরা ফোন করে কইসুন যে ভাই আমি ডাকাত, আমার প্রতিনিধি যে যারা আছেন তারা সব যাইরা। তো
ধন্যবাদ ভাই, ইসমাইল ভাই আইসুন। জি ভাই, সিলেটি নাটক যেভাবে ধরিয়ে রাখছে, আশা করি আমিও আশা রাখছি যে নির্বাচিত, কারণ নাটক আমার রক্তর ভিতরে আমাইয়া বই রয়েছে। এর লাগিয়া নাটকও থাকতাম হইব, নাটকের মাধ্যমে বাঁচতাম হইব আর কি। পাশাপাশি ইমান আমল যতটুকু আছে বজায় রাখিয়া করতাম। আর আপনারা দেখছেন, আজ থাকি তো আর আমার দেখরা না, অনেকদিন থেকে আমার ছোট মান থেকে আপনারা দেখরা যে আমি ও কাজেও আছি। এখন পর্যন্ত আমার সিলেটবাসীর কোনো কলঙ্ক লাগাইছি না, আগামীতেও লাগতো না আশা করি। মামুনুর রশিদ মামুন ভাই, আমার মায়ার মানুষ ওটাই ভাই। জি ভাই যান, ওলা মায়ার থাকতাম আর কি। আগামীতে আপনারা কইমু আমার একটু সহযোগিতা করবো আপনারা, কারণ এখন আপনারা সহযোগিতার পালা। অনেক সময় তো বিগত দিনও আপনারা সাপোর্ট করিয়া আইসেন আমারে। এগিয়ে যান শাহেদ ভাই, আপনার সাথে আসি, আপনার লাইফকে অনেক বড় বড় গ্রুপে শেয়ার দিচ্ছি। ধন্যবাদ বেলাল ভাই। লিটন আহমদ কেমন আছে? শামীম ভাই আগামী উপজেলা চেয়ারম্যান, শামীম অলিউর রহমান শামীম। শামীম ভাই লাগিয়া ইটালি ইতালি আসলাম, এবং এখনও আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সম্মানিত সভাপতি অলিউর রহমান শামীম ভাই। তো এই অলিউর রহমান শামীম ভাই আমার খুব খাসর মানুষ। তাই নেপার আমার স্পন্সর করছিল ইটালিত। তো ভাই এখন লাইভও আছেন, ধন্যবাদ ভাই। আগামী তো আশা রাখছি আপনার মাধ্যমে যেতাম। হ্যাঁ, ইতালিতে হয়তো আমার কাগজপত্র একটা গন্ডগোল থাকার কারণে তখন মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী আমরা এম আব্দুল মুমিন সাহেব গেছেন। আর আমার দুইটা কাগজ সমস্যা থাকার কারণে আর রিজেক্ট না থাকার কারণে উপস্থিত হইতাম পারছি না। আশা রাখবো আপনার মাধ্যমেও যেতাম। জুনেদ আরমান ভাই আমার আমরা মিডিয়া পার্সন ভাই, বালা আসেননি? আগামী পরশু দিন দেখা হইব ভাই, আপনার লগে দেখা হইব। আর যাই হোক, অনেক সময় আপনার লগে কথা মাতছি। রাত্রে এখন প্রায় 1টা হয়ে গেছে। আপনারা বালা থাকবা, আমার লাগে দোয়া করবা। আর আমি আবারও কইরাম যে আজকে যারা আমার জন্মদিন উপলক্ষে আমার ছবি দিয়া পোস্ট করছেন এবং আমারে ধন্যবাদ জানাইছেন, শুভেচ্ছা জানাইছেন, আপনারা সবার কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। আগামী দিন নির্বাচনী মাঠে আপনারা লগে দক্ষিণ সুরমার প্রতিটা মানুষের লগে দেখা হইব। আপনারা দরজায় যাইমু। আমার বন্ধু বান্ধব হলেও আপনারা রিকোয়েস্ট করবা, চেষ্টা করবা রিকোয়েস্টটা রাখা যায় কি না। যাই হোক, আমার লাগে আপনারা দোয়া করবা, আমি যেখানেও থাকি আপনারা লাগে দোয়া করবো। আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল হইয়া থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি তো আপনারারও মানুষ, আপনারা ফ্যামিলির মানুষ। আমি মনে করি আপনারাও মনে করতে আপনারা একজন, আর ভুল তো আমরা করবো, আপনারা ক্ষমা করে দিতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।